Good evening, friends. This is a new video. This gentle lady, aged about 32 years, she has been suffering from dyspepsia, acidity, heartburn, sour irritation, etc. for last 7 to 8 years, and she has taken a lot of aromatic allopathic medicines, but without any good result or improvement. Finally, he decided to try other mode of treatment, that is homeopathy. এবং উনার বাড়ির পাশ থেকে আমার একজন পেশেন্ট এসেছিলেন, উনার সুপারিশে আপনি এসেছেন, তাই তো? উনি বলেছেন তাই এসেছেন। তো আপনার এই যে অম্বল অ্যাসিডিটি সমস্যা, এটা কতদিন ধরে ভুগছেন? 7-8 বছর ধরে উনি অম্বল অ্যাসিডিটি, ডিসপেপসিয়া এই সমস্ত সমস্যায় ভুগছেন এবং তার জন্য প্রচুর এলোপ্যাথি ওষুধ খেয়েছেন এবং এখনও খেয়ে চলেছেন। এখনও ওনাকে পার ডে 2টো করে অ্যালোপ্যাথিক ওষুধ খেতে হয়, লিকুইড এবং ট্যাবলেট। তা সত্ত্বেও কিন্তু কমছে না। আপনার এই অম্বল অ্যাসিডিটিটা এই দুপুরবেলা খাওয়ার পর থেকেই 3-4টার দিক থেকে বেশি হয়, সন্ধ্যের দিক থেকে বেশি হয়, এবং একটা বমি বমি ভাব থাকে, গলায় কিছু যেন একটা আটকে আছে এইরকম। আর বমি হলে তবে গিয়ে একটু শান্তি হয়। ইফ আই কুড অনলি ভমিট আই উইল মাচ বেটার। জাস্ট আমাদের যে অ্যালেন স্কিনোটে জাস্ট এই কথাটাই বলা আছে। জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা যারা আমার ভিডিওগুলো ফলো করেন, তো দেখবেন যে ওষুধটি আমি এখন প্রেসক্রিপশন করতে চলেছি, এবং ওই ওষুধটি এই কথাই বলা আছে। আর আপনার শরীরে শীত বেশি না গরম বেশি? ঠান্ডা একটু বেশি। চিলি পেশেন্ট, শীতটা আপনার বেশি, তাই তো? ঠান্ডার সময় ঠান্ডাটা বেশি, গরমের দিনে গরম বেশি। তুলনামূলকভাবে আপনার শরীরে শীতটা একটু বেশি, তাই তো? তো প্রচুর অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছেন। ডিসপেপসিয়া, অম্বল অ্যাসিডিটি, এইটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে ওনার হোর্সনেস অফ ভয়েস, দ্যাট ইজ অ্যাফোনিয়া বা হোর্সনেস অফ ভয়েস, অর্থাৎ গলাটা একটু বসে যায় সন্ধ্যের দিকে, এবং বেশি জোরে কথা বললে বা ভয়েসটা যখন একটু লাউড ভয়েস জোরে কথা বলেন তখনই গলাটা বসে যায়। এবং এটাও আপনি প্রায় 2-3 বছর ধরে ভুগছেন। আর গরমকালে এই সমস্যাটা বেশি হয়, আবার ঠান্ডা লাগলে তখনই এই গলাটা সমস্যা বেশি হয়। খিদে মোটামুটি স্বাভাবিক, পিপাসা কম, আর জিভটা আমি দেখলাম ক্লিন টাং আছে, ঘাম শরীরে বেশি। খাবার দাবারের মধ্যে কি পছন্দ করেন বলেছেন আমাকে? মশলাযুক্ত খাবার, স্পাইসি ফুড, এই খাবারটা উনি পছন্দ করেন। আর হচ্ছে মাংস পছন্দ নয়, মাছ ডিম পছন্দ আছে, পাতে কাঁচা লবণ লাগে, তাই তো? আর মাইন্ডের মধ্যে পাচ্ছি আমরা ইরিটেবিলিটি, কনসোলেশন, অ্যাগ্রাভেশন, রাগ আছে, রাগের সময় বোঝালে রাগটা কিন্তু বাড়ে, কমে না। তো আমি একে এখন নাক্স ভূমিকা দিতে চাইছি। কেন নাক্স ভূমিকা আমি কেন প্রেসক্রিপশন করছি? 1 নম্বর, উনি প্রচুর অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছেন। 2 নম্বর, চিলি পেশেন্ট, শরীরে শীত বেশি। 3 নম্বর, উনি রিচ খাবার, মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করেন। 4 নম্বর, ওনার শরীরে রাগ বেশি। তো এই কয়েকটা সিমটমসের উপরে এখন আমি আর বল লাইক সেন্সেশন, অর্থাৎ গলার মধ্যে কিছু যেন একটা আটকে আছে, বল লাইক সেন্সেশন অন দ্য থ্রোট, হ্যাঁ ওটা সব সময় রয়েছে। তো ক্রেন্স রেপার্টরি চ্যাপ্টার থ্রোট লাম or plug etc. sensation of নাক্স ভূমিকা 2nd গ্রেডে রয়েছে। তো ওনাকে এখন আমি
নাক্স ভূমিকা 30 কয়েকটা ডোজ প্রেসক্রিপশন করছি। আশা করি এখানে অনেকটাই ইমপ্রুভমেন্ট করবে। এবং ডিপ অ্যাক্টিং কনস্টিটিউশনাল মেডিসিন পরে লাইকোপোডিয়াম আসবে, সেটা আমরা পরের জন্য হাতে রাখলাম। তো প্রেজেন্ট প্রেসক্রিপশান লাইকোপোডিয়াম 30 কয়েকটা ডোজ। তো আপনারা ভিডিওটা করার পারমিশন দিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।